বাংলা নববর্ষে মায়ের আশীর্বাদ নিতে ভক্তদের ভিড় তারাপীঠ মন্দিরে। অন্যদিকে এদিন দুপুর ও রাতে মায়ের জন্য বিশেষ ভোগের আয়োজন হয়। এদিন যেন উপচে পড়া ভিড় ভক্তদের তারাপীঠ মন্দিরে, কেননা আজ তো পহেলা বৈশাখ, তাই দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে সকাল সকাল এসে জমায়েত হন। বলা যায় লম্বা লাইন মন্দিরে প্রবেশের জন্য। তবে ভক্তদের প্রত্যেকের হাতে আছে ফুলের ডালা তারা মাকে দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য। এর পাশাপাশি স্থানীয় ব্যবসাদাররাও নতুন বছরের হালখাতা নিয়ে মা তারার কাছে পুজো দেন, যাতে এই বছর যেন ভালোভাবে কেটে যায়, সেই সাথে ব্যবসাও যেন ঠিকঠাকভাবে চলে। মঙ্গলবার ভোরবেলায় তারা মাকে স্নান করানোর পর মঙ্গল আরতি করা হয়। এই আরতি শেষ হলেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের দ্বার। এদিকে এদিন দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হয়, যার মধ্যে ছিল ভাত, ডাল, 5 রকমের ভাজা, 5 রকমের মিষ্টি, পোলাও, শোল মাছ আর পায়েস। যেহেতু বছরের প্রথম দিন, তাই সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির কমিটির পক্ষ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রয়েছে পুলিশ প্রশাসনেরও নজরদারি। বলা যায় সোমবার মধ্যরাত থেকে তারাপীঠ মন্দিরে পুজো দেবার জন্য মন্দির চত্বরে ভিড় জমাতে থাকেন ভক্তরা। এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে তো বটেই, অন্যান্য রাজ্য থেকে অনেক মানুষ তারা মায়ের দর্শন পেতে ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে। এদিন সকালে তারা মাকে নিয়ম মেনে স্নান করিয়ে মঙ্গল আরতির পর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের মন্দির। আর ভক্তরা একে একে লাইন দিয়ে পুজো অর্পণ করেন মা তারার মন্দিরে। সেবায়িতরা জানাচ্ছেন, প্রথম দিন হিসেবে মন্দির চত্বরে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটেছে। তবে নববর্ষ উপলক্ষে মা তারার মন্দিরকে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। এদিন সন্ধ্যেবেলায় সন্ধ্যারতি করা হবে মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে। ফলে সন্ধ্যারতির পর মাকে ফের বিশেষ ভোগ নিবেদন করা হবে। ওই ভোগের ব্যাপারে রাখা হচ্ছে লুচি, সবজি, ভাজা, মিষ্টি, খই, পায়েস সহ অন্যান্য জিনিস। প্রসঙ্গত উল্লেখ্য, তারাপীঠ মন্দিরে মা তারার গর্ভগৃহে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ হয়েছিল অনেক আগেই। ফলে এই চলতি মাসেও মোবাইল নিয়ে গর্ভগৃহের ভেতরে প্রবেশ করতে পারছেন না পুণ্যার্থীরা। তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। আর সিস্টেম যা করা হয়েছে তাতে মন্দিরের প্রবেশদ্বারে নিরাপত্তা রক্ষীদের কাছে মোবাইল জমা রেখে তবেই ভেতরে প্রবেশ করা যাবে। আর এমন নিয়মের সূত্রপাত ঘটানো হয়েছে গত বছর পৌষ মাসের প্রথম দিন থেকেই। ফলে সেই সিস্টেমের 4 মাস অতিক্রান্ত হয়েছে। এখানে অবশ্য পুণ্যার্থীরা নির্দিষ্ট লাইন দিয়ে তবেই পুজো দিতে পারছেন, সেজন্য সুবিধা হয়েছে পর্যটকদেরও। এই তারাপীঠ আবার সতীপীঠও বটে। সব মিলিয়ে নববর্ষের সকালে এই সতীপীঠেও ভক্তিভাব, প্রার্থনা ও উৎসবের এক অপূর্ব মেলবন্ধন লক্ষ্য করা যায়। পুণ্যার্থীরা মা তারার কাছ থেকে আশীর্বাদ না নিয়ে কোনো কাজ করতে চাইছেন না, কেননা সারাটা বছর যাতে ভালোভাবে কাটে সেই আশায় তারা এসেছেন মা তারার আশীর্বাদ নিতে। আসলে তারাপীঠ মন্দির একটি পুরানো মন্দির। এটি রাঢ় বাংলার এক সাধন পীঠ হিসেবে পরিচিত। অনেক ভক্ত তাদের মনস্কামনা পূরণের জন্য তারাপীঠের দ্বারকা নদীর জলে স্নান করে মা তারার দর্শন করে থাকেন। বোলপুর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত তারাপীঠ মন্দিরটি ত্রয়োদশ শতাব্দীর। এখানে দেবী উগ্রতারার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে। এই প্রসাদ অগণিত ভক্ত আজকে মায়ের মন্দির থেকে পাবেন। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, এই যে ভক্তরা আজকে মায়ের মন্দিরে মায়ের চরণ স্পর্শ করে মা তারাকে মালা পরিয়ে অঞ্জলি দিয়ে যে আনন্দ উপভোগ করছেন, এবং সকলেই জয়তারা জয়তারা ধ্বনিতে আজ যেন তারাপীঠ মায়ের মন্দির মুখরিত হয়েছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।